আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিড জেনারেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইমেল ফরম্যাটিং বা ইমেলের যে প্যাটার্ন সেটা নিয়ে কথা বলবো। তো আমরা যারা লিড জেনারেশনে কাজ করব কিংবা কাজ শিখতেছি, তাদের জন্য কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমেল কালেকশন বা ইমেল ফাইন্ডিং। তো কীভাবে একটা বিজনেস মেইলের প্যাটার্ন তৈরি হয়, কি ইনফরমেশনের দিয়ে একটা বিজনেস মেইল তৈরি হয়, সেটি আজকে আমরা দেখব। ইমেল মূলত তিন প্রকার। একটি হচ্ছে পার্সোনাল ইমেল, দ্বিতীয় হচ্ছে জেনারিক বিজনেস মেইল, তৃতীয় হচ্ছে পার্সোনাল বিজনেস মেইল। পার্সোনাল ইমেল এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ইমেল ঠিকানা যা সাধারণত বিনামূল্যে ইমেল পরিষেবা যেমন জিমেইল, ইয়াহু, হটমেইল এগুলো দিয়ে থাকে। জেনারিক বিজনেস ইমেল হলো কোম্পানির সাধারণত ইনফো বা সাপোর্ট ইমেল, অ্যান্ড পার্সোনাল বিজনেস ইমেল হচ্ছে কোম্পানির অফিসিয়াল ইমেল যা ব্যক্তির জন্য। আচ্ছা, আমরা ডিটেলসে দেখি তো কোনগুলো পার্সোনাল ইমেল, কোনগুলো বিজনেস মেল, কোনগুলো জেনারিক ইমেল, এগুলো একটু পার্থক্য দেখি। তো পার্সোনাল মেলগুলো হলো যেমন জোহান জিমেল.com, জোহান ইয়াহু.com, হটমেল.com, মানে আমরা যা জিমেলে আন্ডারে কিংবা ইয়াহু হটমেলে আন্ডারে যেগুলো জিমেল ক্রিয়েট করি সেগুলো হচ্ছে পার্সোনাল জিমেল। জেনারিক বিজনেস ইমেলগুলো হচ্ছে info@domain.com, support@domain.com, contact@domain.com, যেগুলো আমরা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে জেনারিক বিজনেস মেইল। আর পার্সোনাল বিজনেস মেল হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম, যেটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ইমেল যা ব্যক্তির জন্য তৈরি করা হয়, যেমন johan@domain.com, মার্ক জাগারবার্গ@facebook.com, এটা হচ্ছে পার্সোনাল বিজনেস ইমেল। অ্যান্ড support@facebook.com, এটা হচ্ছে জেনারিক বিজনেস মেইল। নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে sundarpeech@google.com, এটা হচ্ছে গুগলের যে সিও, সেটা হচ্ছে সুন্দর পিচ, তো তার নাম অনুসারে sundarpeech@google.com। অ্যান্ড contact@google.com, এটা হচ্ছে গুগলের জেনারিক ইমেল, অ্যান্ড এটা হচ্ছে পার্সোনাল বিজনেস ইমেল, যেটা শুধু সুন্দর পিসি ব্যবহার করতে পারবে গুগলের যত ইনফরমেশন আদান প্রদানের জন্য। তো একটা বিজনেস মেল কিভাবে ফাইন্ড করতে হয় সেটি আমাদের শিখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আমরা ইমেল ফাইন্ড করতে যেয়ে পার্সোনাল বিজনেস মেল ফাইন্ড করতে যেয়ে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে পারি। তো ফার্স্ট আমি এখানে একটু বলে নিই, সেটা হচ্ছে নেম হিসেবে আমি নিয়েছি কাউসার আহমেদ, অ্যান্ড ডোমেইন নেম বা ওয়েবসাইট হিসেবে নিয়েছি আমি ক্রিয়েটিভ আইটি। তাহলে আমাদের ইমেল প্যাটার্নটা কি ধরনের প্যাটার্নে ইমেল হতে পারে। তো ফার্স্ট নেম @domain.com, যেমন এখানে ফার্স্ট নেম নিচে, মানে এখানে ফার্স্ট নেম, নেমের ফার্স্ট নেম কাউসার আহমেদ, অ্যান্ড ডোমেইন কোনটা, ডোমেইন হচ্ছে আমাদের এটা। তো এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তো তারপর হচ্ছে ফার্স্ট নেম যোগ লাস্ট নেম। ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে দুটো একত্র করে একটা নাম, একটা মেল তৈরি করা হয়, যেটি হচ্ছে ফার্স্ট নেম কাউসার আহমেদ @domain.com। দেন তারপর আছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম। তো এখানে করা হবে ফার্স্ট নেমের এবং লাস্ট নেমের মাঝে একটা ডট চিহ্ন দেওয়ার পর @domain.com। তো এভাবে কিন্তু মেইল প্যাটার্নগুলো তৈরি করা হয়। যেমন আরেকটা আছে ফার্স্ট নেম ফার্স্ট লেটার প্লাস লাস্ট নেম। ফার্স্ট নেমের ফার্স্ট লেটার কোনটা? ফার্স্ট নেমের ফার্স্ট লেটার হচ্ছে কে, অ্যান্ড লাস্ট নেম হচ্ছে আহমেদ। তাহলে ইমেল প্যাটার্ন হবে কে আহমেদ @domain.com। তো তারপর আরেকটা হচ্ছে ফার্স্ট নেমের ফার্স্ট লেটার ডট লাস্ট নেম। তো ফার্স্ট নেমের ফার্স্ট লেটার হচ্ছে কে, আমরা এখানে কে নিয়েছি, অ্যান্ড তারপর ডট, তারপর লাস্ট নেম, তারপর domain.com। তো এইভাবে কিন্তু বিজনেস মেইলের প্যাটার্নগুলো তৈরি হয়। তো আমরা যদি একটু শিটে দেখি, তো আমরা যদি একটু ফার্স্টেরটা দেখি, তো ফার্স্টে হচ্ছে আরমান আজুমারিয়ান। তো এখানে কিন্তু শুধু আরমানটা নেওয়া হয়েছে, তারপর @ তারপর এই যে ডোমেন, সেই ডোমেন কিন্তু বসানো হয়েছে। তারপর আছে টম স্কট। তো এখানে শুধু স্কটকে বাদ দিয়ে শুধু টমকে নেওয়া হয়েছে, টম @ যে ডোমেন আছে সেই domain.com। তো তারপর আছে গর্ডন ডুনক্যান। তো এখানে কিন্তু দেখেন, এখানে ফার্স্ট নেম নেওয়া হয়েছে, লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুটোকে মিলে মাঝখানে একটা ডট দিছে। তাহলে এখানে ইমেল প্যাটার্নটা হলো ফার্স্ট নেম ডট লাস্ট নেম @domain.com। তো তারপর আরেকটা আছে আন্দ্রেস জুবকো। তো এখানে কিন্তু সেম প্যাটার্নটা ইউজ করা হয়েছে, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, তারপর @domain.com। তো তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যাথরিন ধার। তো এখানে দেখেন, এখানে কিন্তু ক্যাথরিনের কে নেওয়া হয়েছে, এই ধারটা পুরোটুক নেওয়া হয়েছে, তার মানে ফার্স্ট নেম যোগ
ফার্স্ট নেমের ফার্স্ট লেটার যোগ লাস্ট নেম, তারপর @domain.com। তো এভাবে কিন্তু মেইল প্যাটার্নগুলো তৈরি হয়। তো আমি আপনাদের বোঝার সুবিধার লিস্ট দিয়ে দিব, যেখানে ফার্স্ট নেম সহ, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ওয়েবসাইটের একটি লিস্ট দিয়ে দেব, যেখানে আপনারা দেখতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডোমেনকে অ্যাড করে ব্যবহার করে কিভাবে একটা ইমেল তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কথা হবে নেক্সট ভিডিওতে।